birthday to you. কয় কিলো? 1 কিলো, কয় কিলো? 2 কিলো হয়ে গেল। 1.5 কিলো করেন তাহলে 1.5 কিলো করেন। ওইটা দিবি? মেয়েদের না দিলেই ভালো। একটু গলা দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, দাও দাও দাও। সামনের ঘরে বিড়াল অনেক আছে। গোলাপের পিস কত? এইগুলো গুলো সুন্দর, এগুলো ছোট। আম নেবে? হ্যাঁ নিয়ে একটা করে। ঠাকুরকে কটা দেবে? তিনটে নিলেই হবে। দুটো দুটো নিয়ে নাও, 5 টাকার তো দুটো। হ্যাঁ আর কিছু নিবি? আর কিছু ছেড়ে যাবে না তোমার? 10টা বাজে। ভাইকে বলে দেবো যে দেরি হবে, বলে দিচ্ছি। হ্যাঁ তোর যদি খিদে পায় তাহলে বিস্কুট খা। বিস্কুটের খিদে পায়? আমার বিরিয়ানির খিদে পেয়েছে। তোদের বিরিয়ানি এত ভালো লাগে? হ্যাঁ বিরিয়ানি রোজ দিলেও বিরিয়ানি খাবো। আমার বিরিয়ানি ভালো লাগে না। হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। অনেকটা দেরি হয়ে গেল, সব বাজার হাট করে কাল থেকে শুরু হয়েছে সব। আজকে আমার মন্টুর বার্থডে, আর 10 মিনিটের মতো বাকি আছে। একটা ছোট্ট পেস্ট্রি এনেছি, কাটিং করব। কালকে অনেক কিছু প্ল্যান আছে, করব। রাত্রে একটু সাজাবো, ওর জন্য সাজার জিনিস গত বছর থেকে স্টার্ট করেছি। তাহলে তোমরা দেখতে থাকো। এই জাস্ট ডিনার কমপ্লিট করলাম, আর এই ছোটু এখন দিদির জন্য গিফট তৈরি করছে। এই দেখো, এই যে দেখো সোনা, কাকা হাই বলো। দিদি ভাইয়ের জন্য গিফট তৈরি করছে। রেডি গিফট আমার। আজকে দেওয়া হবে না কালকে দেওয়া হবে? কালকে দেওয়া হবে। আজকে রেডি করলাম পুরো কমপ্লিট। আজকে দেবে না? না কালকে দেব। ঠিক আছে তাহলে। তো ফ্রেন্ডস এখন 12টা বাজতে 1 মিনিট বাকি, আর 1 মিনিট আছে। একটু কেক কাটিং করব ছোট্ট করে, তাহলে দেখতে থাকো। হ্যাপি বার্থডে। এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ আমার শ্রীহরির আংটি, শ্রীহরির ওপর এডি, সিলভারের ওপর এডি স্টোন। এটাই ওর পছন্দ, গোল্ডেন পছন্দ না। গোল্ডেন আগের বার একটা দিয়েছি, ও সেম টু সেম চাইছে, ওই রকম নেই দোকানে, আবার আনলে পরে দেবো। এখন সিলভারটা একটু দিচ্ছি। সুন্দর হয়েছে। আগেরটা খুলে ফেলি। মা পরে আবার ঠিক করে নিয়ে আসলাম। পুচকু পুচকু আঙুল,
সেই ছোট্ট মানা সাজতে তো খুব ভালোবাসতো, সব আংটি পরতে খুব ভালোবাসে। আগে যা পেতো প্লাস্টিকের সব 5টা 5টা 10টা আঙুলে ঢুকিয়ে বসে থাকতো। আমি এটা দিলাম, দেখো কেমন হয়েছে, পছন্দ হয়েছে তো? ও নিজেই পছন্দ করে এনেছে। এটা ঠিক 1 বছর রাখবে হাতে, প্রত্যেক বছরই করি। কোনটা হবে? হ্যাঁ 5টা যথেষ্ট। কত করে? নমো দক্ষিণা কালী দেবা বল্লভা নমো দক্ষিণা কালী। অনেকটা লেট করে রান্না শুরু করেছি, পুজো দিয়ে আস্তে আস্তে সময় লেগে গেছে অনেকটা। 15-12টা নাগাদ থেকে রান্না শুরু করেছি, মোটামুটি সব ডান, শুধু চিকেনের মটনটা বাকি। বিরিয়ানি অর্ডার দিয়েছি, চিকেনটা ঘরেই করবো। আজকে দুপুরে ভাতে খাওয়ার জন্য মটন দুদিকে দুটো বসিয়ে দিচ্ছি। এবার এটা কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে এবার খেতে দেবো। মানে খুব নাজেহাল অবস্থা, দেখতে থাকবো আবার ভাত খাওয়ার সময়। তো মা রান্নাতে ব্যস্ত, তাই জন্য আমি রান্নাগুলো দেখাচ্ছি তোমাদের। তো এখন রান্না সবগুলো হয়নি, যতগুলো হয়েছে ততগুলো তোমাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো আসছে, মা করছে তখন দেখা হচ্ছে। পায়েস, এটা হচ্ছে ভাত। প্রথমে পায়েসটা হয়েছিল, এই পায়েসটাই দেখালাম। পায়েসটা হাঁড়ির মধ্যে রেখেছে মা আপাতত। এটা সব ভাজাভুজি আছে। এখানে মাছ আছে, এটা পাবদা মাছ, এটা হচ্ছে ইলিশ সর্ষে, এখানে হচ্ছে চিংড়ি আছে, আর এটা হচ্ছে চাটনি। মাছের পর্ব শেষ, এখন মাংস করছে, মাংসটাই শুধু বাকি এখন আপাতত। তো গাইস এখন 5টা বাজে, আমার রান্না ডান, রাতের রান্নাটাও করে নিয়েছি। তো এখন তো ভাত সব কিছু একসাথে সাজিয়ে দিতে পারলাম না, আগে আশীর্বাদটা করে নিই। এই যে ফ্রুটস দিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, যে ধান দুব্বা, পায়েস নিয়েছি, আর 5 রকমের মিষ্টি, ফল মিষ্টি দিয়ে আগে ধান দুব্বা মেখে দিয়ে দিই, তারপরে খাবার দেবো। হ্যাঁ তাহলে এই যে আমার সোনা বসে আছে শাড়ি পরে, একদম নাজেহাল গরমে, দেখেছো মাম্মা? আজকে বার্থডের দিনও অনেক দেরি করে দিল রে। আবার শাড়ির চ্যালেঞ্জও হয়ে যাচ্ছে। আমার রান্নার চ্যালেঞ্জ যেমন হচ্ছে। তাহলে দেখো তোমরা সবাই বলো আমার সোনাকে কেমন লাগছে। অ্যাজ ইউজুয়াল বাজে। তাহলে
এবার দুটো তুমি কাছে দেবে? তোমার জীবনটাও যেন ফলের মতো, ফল ফুলের মতো সুন্দর হয়ে ওঠে। না একটা মিষ্টি খাওয়া। পাগল, ওই পাগল। সন্দেশ। এটা দিইনি, দাঁড়াও। কয়েনটা রাখো, যেটা বলেছি, হ্যাঁ, সুন্দর সৎভাবে ওই মার এই টাকাটাকে এক একদিন অনেক টাকায় পরিণত করতে হবে, কিন্তু সৎ পথে ভালোভাবে থেকে ভালো মানুষ হয়। এটা যত্ন করে রেখে দাও। একটা মিষ্টি খাও, না না ওই সন্দেশটা খাই দাও। দেখা যাচ্ছে? এই যে মনের জন্য কালকে রাতে তত্ত্ব সাজিয়েছিলাম, সাজার জিনিস ও আংটিটা হাতে পরিয়ে দিয়েছি এদিন শ্রীহরির, আর এই কয়েকটা স্মল জিনিস দিয়েছি ওকে। তো সাজুগুজু অল্প করে এখন, লিপস্টিক, নেল পালিশ, চুড়ি, তো মনেকে দিচ্ছি তুমি সাজুগুজু করো। অল্প করে এখন লিপস্টিক, নেল পালিশ, চুড়ি, তো মনেকে দিচ্ছি তুমি সাজুগুজু করো। থ্যাংক ইউ। ওয়েলকাম। হয়েছে? তো ফ্রেন্ডস, এখন 7টা বাজে, আমি লাঞ্চ করে সব পরিষ্কার করে উঠলাম। এই যে এই ছেলেটা তো সকালবেলা চলে এসছে, অনেকটা দূর থেকে এসছে তো। আর এই যে এই বিচ্ছুটা এসে একটা দুষ্টুমি করেছে, আবার মুখ ডাকছে। আন্টি আমাকে মাফ করুন, আমি আগেই মাফ করে দিয়েছি, আমি ছেলে মেয়েদের জন্য 7 খুর মাপ। আমার এসেই সেট টপ বক্সটা ভেঙে দিয়েছে, না সেটটা বক্সটা ঠিক আছে। মানে তার স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে। হ্যাঁ এই যে এইগুলো এসছে, পুচকেগুলো এসে কিছু খায়নি, বললাম ভাত খাও, খেলো না, তাড়াতাড়ি করে এই ফুলটা নিয়ে এবার চলছে, মুখই দেখাচ্ছে না। ঠিকঠাক আছে কিনা। আমার বাগান থেকে আমি তুলে নিয়েছি ফুলটা, প্যাক করে আমি তোমার এনেছি বাগান? 30,000। হ্যাঁ আমার ফুলের বাগান আছে ওখান আচ্ছা, থেকে। তুমি যে ওই সব কটা ফুলের পাতে মাম্পিস ওয়ার্ল্ড 30,000 সম্বন্ধে কিছু বলো। অ্যাডামাসে তো অনেক স্পিচ হয়, হ্যাঁ আমার বাড়িতে এসে একটাও স্পিচ হলো না, আমার বলো। খুব ভালো লাগলো। আজকে আমি মাম্পিস ওয়ার্ল্ডের মালিকের সাথে দেখা করলাম আর মালকিনের সাথে দেখা করলাম। আমার বাংলা অত ভালো না, তাও আমি চেষ্টা করছি। না তুমি যেই ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল সেটাতে हाँ আমি বাংলাতেই বলবো। হিন্দিতে বলো। हाँ मुझे उर्दू बहुत ही ते अच्छा बोलो। लगा यहाँ पर आके और Thank you, बहुत thank you, thank you. এখানে অনেক কটা কালেকশনস আছে, আপনি সব পেতে পারেন এখানে। সব ঝুট। কসমেটিক আছে। রুমে এসে কোনো কালেকশন না দেখেই না আমি আপনার ব্লগ দেখি। তুমি ভিজিট করেছো আমার শপে? আমি অনলাইন করেছি আপনার শপে ভিজিট। আমি এই বার্থডে সেলিব্রেশনের পরে অনলাইনে করেছো তো, পেমেন্টটা করেছিলে তো ঠিকঠাক? পেমেন্ট আমি করেছিলাম। আমি তৃষাকে আমি ভালোই পেমেন্ট করেছি, এক্সট্রা পয়সা দিয়ে দিয়েছিলাম ওকে। কত টাকা এক্সট্রা? আমি 80 টাকা দিয়েছিলাম। হ্যাঁ না 80 টাকা দিয়েছিলাম। কি 80 টাকা এক্সট্রা পেমেন্ট করেছিল বলে মাম্পিস ওয়ার্ল্ডের জিনিস নিয়ে। হ্যাঁ আর খুবই ভালো লাগলো আমার এখানে এসে। আমি বার্থডের পরই দোকানে যাব, দেখবো, ইন্সপেক্ট করব। আর আমি সবাইকে রেকমেন্ড করব কি আগরপাড়ায় আসবেন, মাম্পিস ওয়ার্ল্ডে আসবেন, স্টেশনে অনেক পাশেই। অটো ধরবেন, অটোতে অ্যাড্রেসটা বলে দিন একবার। অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে Description-এ রাখবো, address পেয়ে সেখান যাবেন। থেকে আপনারা ঠিক আছে, কালেক্ট করে নেবেন। সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেল। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank থ্যাংক you, ইউ thank থ্যাংক ইউ। তাহলে এখন একটু বেলুন সাজাচ্ছে আমার সোনা, এরপর কেক কাটিং হবে। ওরা তাড়াতাড়ি বেরোবে তো, ওই জন্য তাড়াতাড়ি কেক কাটিং হবে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মনা, হ্যাপি বার্থডে টু ইউ। এই তুই ফোনটা ঘুরিয়ে ধর। বাবা আমার হাত যাচ্ছে না। থ্যাংক ইউ মনা, তুমি সবসময় এরকম কেকের মতো মিষ্টি হয়ে থেকো সবার মাঝখানে। ভাই 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 অমৃতা কোথায় গেল? অমৃতা একটা কি তিনজন ভাগাভাগি করছো নাকি ওরা পরে খাচ্ছে? ভিডিও বানিয়েই যাচ্ছে সেই। আগের ব্লগটায় মনে আছে, ওই যে অনিশকে দেখিয়েছিলাম না, পেঁয়াজ দেখিয়েছিল,
পেঁয়াজের ফ্যাক্টরি আছে, পেঁয়াজের ব্যবসা তো। এই তুই কি সত্যি খাবি না? কি কত কত খুচরো? খুচরো আমি কোথা থেকে পাবো? আমার কি খেতে খেতে ভুলে গেছি। কি ব্লগ বানাবে? হ্যাঁ, মায়ের ব্লগ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, বলো খাবার কেমন হয়েছে? অথেন্টিক, ভীষণই ভালো। কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে? সব হয়ে গেছে, সব কিছু খাওয়া হয়ে গেছে। ওই যে দিদুনের খাওয়া হয়নি, খেয়ে কি হোক, ভালো সুন্দর একটা জামাই আসুক, আর কিছু না। সুন্দর দেখতে যদি না পাওয়া যায় আমি করবো না, আমি দেখে দেবো। তোমরা খুঁজে এনে দেবে। কেন খুঁজবো? যার যার যেখানে দানা পানি তোমার লেখা আছে ওখানে যাবে, ওখানেই। মাংসটা তো তুমি অর্ধেক ঝালেই শিশালে। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ফ্রেন্ডস, এখন 12টা বেজে গেল, অনেকটা রাত হয়ে গেছে। সবাই মোটামুটি যাদেরকে বলা হয়েছে এসছে, খেয়ে খাওয়া দাওয়া করেছে। এখন আমরা এই 4-5 জন আছি বাকি, খেতে বসেছি। তাহলে আজকের মতো এখানেই। আমার ব্লগটা যদি ছিল আজকে মেনু তো আগেই দেখিয়ে দিয়েছে না, বিরিয়ানি তো দেখায়নি। আমি মানে যত সামান্য নিয়ে বসেছি, তাও অনেক। বিরিয়ানি করেছি, চিকেন কষা, স্যালাড, আর এই যে এইদিকে পাঁপড়, পায়েস, চাটনি, এগুলো তো আছেই। মানে এত মেনু আপনাদের সামনে দেখাতেই মানে ভুলে গেছি। দুপুরেরটা দেখি আর রাতেরটা দেখানোও হয়নি। ওই কয়েকজনের খাওয়াটা হয়তো ভিডিও করা হয়েছে, মানে একা তো সব আর সামলে উঠতে পারছি না। মেয়েকে বললাম কয়েকটা ভিডিও কর। তাহলে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে